পৌরাণিক কাহিনী অনুসারে জগন্নাথ দেবের এক পরম ভক্ত ছিলেন মাধব দাস। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। ভক্ত মাধব দাসের স্ত্রী একদিন হঠাৎ করেই মারা যান এবং যেহেতু তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, তাই সেই শোকে তিনি সাংসারিক জীবন ত্যাগ করেন এবং পুরোপুরিভাবে জগন্নাথ দেবের সেবায় লিপ্ত হন। একদিন হঠাৎ করেই মাধব দাস এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। জগন্নাথ দেব নিজে এসে তার সেবা করতে থাকেন। রোগের প্রচণ্ড জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে মাধব দাস ভগবানকে প্রশ্ন করেন যে, ঠাকুর, তুমি তো চাইলেই আমাকে এখনই এই রোগ থেকে মুক্ত করতে পারো, কিন্তু সেটা না করে তুমি আমার সেবা করছো কেন? ভগবান তার পরম ভক্ত মাধব দাসকে বলেন যে, দেখ মাধব দাস, আজ তোর এই অবস্থা তোরই কর্মের ফল, যেটা তোকে পেতেই হতো। এই জন্মে না হোক পরের জন্মে তোকে পেতে হতো, কিন্তু আজ এই জন্মে আমি তোর সাথে আছি, কিন্তু পরের জন্মে তো যে আমি তোর সাথে থাকবো তার তো কোনো নিশ্চয়তা নেই। তাই আমি চাই এ জন্মেই তোকে তোর কর্মের বন্ধন থেকে মুক্ত করতে। তার পরম ভক্ত মাধব দাস তখন তার ঠাকুরকে বলে যে, ভগবান, আমি একজন ভক্ত হয়ে তোমার কাছ থেকে সেবা কি করে নিতে পারি? তুমি আমাকে এই কষ্ট সহ্য করতে দাও। তখন জগন্নাথ দেব বলেন যে, ঠিক আছে, তোর রোগের শেষ 15 দিনের ভাগ আমি নিলাম। আর তখন থেকেই চালু হয় এই প্রথা, 15 দিনের জন্য পুরীর গর্ভগৃহ বন্ধ থাকে। এরকমই আরও অনেক রহস্য লুকিয়ে রয়েছে ভগবান জগন্নাথ দেবকে নিয়ে। সেই সমস্ত রহস্য জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।